সন্ত্রাসী শরীফ এবং হিল্লোল তাদেরকে গ্রেপ্তারের 11 ঘন্টার মাথায় জামিন দেয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও শহীদ মুগদের ভাই স্নিগ্ধ, তিনি ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ফারুক ভাই, আপনি আপোষ করে নেন, আসামিদেরকে ক্ষমা করে দেন। ফারুক হাসান বলেছিলেন, যারা ভুল করে সেই ভুলের ক্ষমা করা যায়, কিন্তু তারা অপরাধ করেছে, এই অপরাধের বিচার হতে হবে। আমরা পরবর্তীতে দেখলাম যে এই ফারুক হাসানের বক্তব্যকে উপেক্ষা করে নিম্ন আদালতে এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। গত 7 দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে, আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গোসল করে উল্লাস করেছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু এই যদি হয় রাষ্ট্র সংস্কারের নমুনা, আমরা গণ অভ্যুত্থানের আগে হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। ঠিক একইভাবে আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা, মামলার শিকার হয়ে তারপরে আবার বিচার না পাই, সেটি অত্যন্ত দুঃখজনক। আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু এই আমাদের সহযোগিতা নিয়ে তারা যদি, যারা বিপ্লবে ভূমিকা রেখেছে, অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সেই তারাই যদি প্রকৃত বিচার না পায়, তাহলে এই সরকার কি করে আসলে বিচার বিভাগের সংস্কার করবে, সেই প্রশ্ন আমরা করছি। একই সাথে সরকারের কাছে আমরা প্রশ্ন তুলছি, কিভাবে এই আসামিরা জামিন পেল, কোন রাঘব বোয়াল এর পিছনে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জনাব সার্জিসের নাম এসেছে, যে ওই প্রোগ্রাম বানচাল করার জন্য তিনি ইন্ধন জুগিয়েছেন। এই অভিযোগ আমরা করি নাই, জাতীয় বিপ্লবী পরিষদের যারা আয়োজক ছিল তারা করেছে, এবং ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তারাও কিন্তু আহত দাবি করছে। এরা আহত না, এরা আহত লীগ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। একই সাথে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যে দুজনকে জামিন দেওয়া হয়েছে, কেন জামিন দেওয়া হলো, আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, এবং বাকি আসামিদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না। আমরা শাহবাগ থানায় মামলা করেছিলাম, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, এর পিছনে সরকারের কোনো পক্ষ বা মহল জড়িত কিনা। আমরা ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টার সহযোগিতা পেয়েছিলাম, একজন হলেন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ। তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন যাতে করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। এই 2 জন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলেন, তাদের সাথে পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি। তারাও হতাশ হয়েছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল। সরকারের ভিতরে আসলে কয়টা গ্রুপ রয়েছে, যে একটা পক্ষ গ্রেপ্তার করাচ্ছে আর একটা পক্ষ জামিন করাচ্ছে। আমরা এর সবকিছুর জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ধারাগুলো অজামিনযোগ্য। অ্যাটেম্পট টু মার্ডার, এই মামলায় কোনোভাবেই নিম্ন আদালত জামিন দিতে পারে না। যে ধারাগুলোই মামলা দেওয়া হয়েছিল, সেই ধারাগুলো যদি এই সরকার বা আদালত মানত, তাহলে কোনো বিচারক তাদেরকে জামিন দিতে পারে না। আমরা আগে ধন্যবাদ জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, একজন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ। ওই দিনকেই তাদের 2 জনের নাম মেনশন করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। পরবর্তীতে এই আসামিরা জামিন পাওয়ার পরে আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও অত্যন্ত হতাশ হয়েছেন এবং বেদনা প্রকাশ করেছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল। এই 7 দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, সেখানে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। ফারুক হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কাতরাচ্ছে। তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে 5টি সেলাই লেগেছে, টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, অর্থাৎ কোপ দেওয়া হয়েছিল। ফারুক হাসান 7 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে,
অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, বিচার বিভাগকে স্বাধীন করতে চায়, কিন্তু আসামিদেরকে 7 দিনও গ্রেপ্তার রাখতে পারল না। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করলো, সেখানে এর থেকে বড় উচ্চ পর্যায়ের আর কারা রয়েছেন যারা আসলে অজামিনযোগ্য মামলায় এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন। আমরা ওই বিচারকের বা ওই জজের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা যে আসামিদেরকে জামিন দিয়েছেন সেই সন্ত্রাসী হিল্লোল এবং শরীফ এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় 2টা পক্ষ আহত হয়। একটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এখানে সেলিম ভাই, এহসানুল হুদা ভাই, ফারুক হাসান, আমি সহ আমরা যারা রয়েছে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আর ছাত্রলীগ আওয়ামী পান্ডারা ছিল গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি। তারাও কিন্তু আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এই দাবি করছে তারা। এরা আহত না, এরা আহত লীগ। যে বিচারক এই আহত লীগের জামিন দিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এরা কোনো আহত না, এরা এতটাই মনুষ্যত্বহীন, জামিন পাওয়ার পরে এরা দুধ দিয়ে গোসল করেছে। দেখেন, আমরা ছাত্রলীগ যুবলীগের আচরণ দেখেছি, তারাও এইভাবে দুধ দিয়ে গোসল করত। অন্যায় করার পরে, অপরাধ করার পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আপনারা জানেন যে 100 শিক্ষার্থীকে ধর্ষণ করেছিলেন, নারী শিক্ষার্থীকে, সেই সেঞ্চুরি মানিক, সেও কিন্তু প্রত্যেকটা ধর্ষণের পরে যখন শতক পূর্ণ হলো সে কিন্তু দুধ দিয়ে গোসল করেছিল। সেই আওয়ামী লীগের চরিত্রের সাথে আমরা এদের চরিত্রের মিল খুঁজে পাচ্ছি। যিনি জামিন করিয়েছেন আমি জানি না, যেহেতু বিচারকের নাম, আমি তার নাম এখানে মেনশন করতে চাচ্ছি না। এটা সরকার খতিয়ে দেখবে যে কে জামিন দিয়েছে, কিসের বিনিময়ে জামিন দিয়েছে। তবে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই, সেটি হলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং বলেছিলেন, ফারুক ভাই আপনি এদেরকে ক্ষমা করে দেন, আপোষে আসেন। ওই সময় আমরা শুনেছিলাম যে আমরা আপোষে আসি বা না আসি এই আসামিরা জামিন পাবে, অর্থাৎ আইওয়াশ করা হয়েছিল, ক্ষমা চাওয়া নামে মাত্র ছিল। ফারুক হাসান বলেছিল আমরা এদেরকে ক্ষমা করব না, এরা কোনো ভুল করে নাই, ভুল করলে আমি এদেরকে ক্ষমা করতাম। আপনারা ভিডিও দেখেন কিভাবে আমাকে তারা পিটিয়েছে। ফারুক হাসান এই অপরাধের বিচার দাবি করেছিল। আজকে বিচারের নামে প্রহসন শুরু করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আর ওই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে আমরা বলছি যে আপনি খতিয়ে দেখুন এবং যারা এই ধরনের জামিন দিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনুন। আপনার সম্মান ক্ষুণ্ণ করার জন্যই এবং আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চান, আপনি যে ব্যর্থ হবেন এইটা প্রমাণ করার জন্য এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা তাদের আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি। অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব। যারা বিপ্লবে ভূমিকা রেখেছে তারা আবার অত্যাচারিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এটা কি আমরা মানব? এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমাদের কাছে কৈফিয়ত করতে হবে। সুতরাং আজকে আমাদের বিপ্লবীরা হামলা মামলা শিকার হচ্ছে, এটা আমরা মানতে রাজি না।